জাতীয় সংসদের ক্যামেরা ও ফটোগ্রাফি সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও অস্বাভাবিক দামের অভিযোগ উঠেছে। বাজার মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে নিম্নমানের পণ্য সরবরাহ করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তথ্য অনুযায়ী প্রায় 4,000 টাকার একটি ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। 3,000 টাকার কার্ড রিডার কেনা হয়েছে 21,500 টাকায়। ডিএসএলআর ক্যামেরার বডির ক্ষেত্রেও বড় ধরনের গরমিল রয়েছে। প্রায় 3,38,000 টাকার একটি বডির দাম ধরা হয়েছে 7,09,500 টাকা। 4টি বডির জন্য ব্যয় দেখানো হয়েছে 28,38,000 টাকা। সব মিলিয়ে 12টি আইটেম কেনায় সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে 58,44,130 টাকা। যদিও প্রকৃত বাজার মূল্য 20 লাখ টাকারও কম বলে দাবি করা হচ্ছে। লেন্স, ফ্ল্যাশ, মেমোরি কার্ড ও ব্যাটারির ক্ষেত্রেও একই ধরনের মূল্য বৈষম্য দেখা গেছে। অনেক ক্ষেত্রে ব্র্যান্ডের নাম উল্লেখ থাকলেও সরবরাহ করা হয়েছে ভিন্ন বা নিম্নমানের পণ্য, এমনকি আলাদাভাবে লোগো বসানোর অভিযোগ রয়েছে। কার্যাদেশে স্বাক্ষরকারী কর্মকর্তা দাবি করেছেন তিনি নতুন যোগদান করায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্বাক্ষর করেছেন। অন্যদিকে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে পুরো প্রক্রিয়াটি আগের সচিবের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে, ফলে একে অপরের দায় চাপানোর প্রবণতা তৈরি হয়েছে, কিন্তু প্রকৃত দায় কার তা স্পষ্ট নয়। মাত্র 19 দিনের মধ্যে সরবরাহ সম্পন্ন হওয়ায় প্রশ্নেরও জন্ম দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান সেফ ট্রেডার্স দাম বেশি হওয়ার পেছনে ভ্যাট, ট্যাক্স ও ব্র্যান্ডের যুক্তি দিলেও বাজার দরের সঙ্গে বড় পার্থক্য নিয়ে তারা স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। গোলাম রাব্বানী, টাইমস টুডে।